বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গণমাধ্যমের সামনে এসে জানান, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। দীর্ঘ ৬ সপ্তাহ পর সামনে এলো সেই পদত্যাগপত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি এখন ভাইরাল। অনলাইনে ছড়িয়ে পড়া পদত্যাগপত্রে দেখা গেছে এটি গত ৫ আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তবে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই পদত্যাগপত্রকে ভুয়া দাবি করা হয়েছে। এক স্ট্যাটাসে আওয়ামী লীগ বলছে, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈনতা মাত্র। ফেসবুকে ভাইরাল পদত্যাগপত্রটির সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলে আওয়ামী লীগ ব্যাখ্যা করেছে কেন এই পদত্যাগপত্র ভুয়া। তারা ভুলে এখনও মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যে মুজিববর্ষ ২০২১ সালে শেষ। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। শেখ হাসিনার স্বাক্ষরও গুগল থেকে নেওয়া হয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। ৫ আগস্ট ছিল ২১ শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া ২০ শ্রাবণ। আওয়ামী লীগের ফেসবুক পোস্টে আরও লেখা হয়েছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যেই আনুষ্ঠানিকতা সে সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। স্ট্যাটাসের সবশেষে উল্লেখ রয়েছে, যদি শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েই থাকেন, গুজব বা ফেক কিছু না পাবলিশ করে রিয়েল, সত্য অথবা অথেন্টিক কিছু পাবলিশ করুন। ইন্টারনেটের এই যুগে মানুষ সব বোঝে। মুহূর্তেই যেমন সব ভুয়া কিছু ছড়ায়, সত্যিটাও খুব দ্রুত বেরিয়ে আসে। কয়েকদিন আগে শেখ হাসিনার সঙ্গে তানভীর কায়সার নামে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের এক নেতার ফোন আলাপ ফাঁস হওয়ার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ফোন আলাপে বলতে শোনা যায়, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে ফাঁস হওয়া অডিও কলের সত্যতা জানা যায়নি এখনও। আওয়ামী লীগ থেকেও এই বিষয়ে মন্তব্য আসেনি। গত ৫ আগস্ট দুপুরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রথমে ত্রিপুরার আগরতলা বিমানবন্দর ও পরে বিশেষ বিমানে দিল্লি চলে যান শেখ হাসিনা। এখনও ভারতে অবস্থান করছেন বাংলাদেশের দীর্ঘ সময়ের সাবেক প্রধানমন্ত্রী।